একটা মানুষকে নিজের চোখের সামনে প্রতিদিন দেখেও যদি তাকে চিনতে না পারা যায় তাহলে তার চেয়ে বড় ভুল আর কী হতে পারে। আর যদি সেই মানুষটাই হয় আপনার বহু বছর ধরে হারিয়ে যাওয়া প্রিয়জন, তাহলে সত্যিটা সামনে আসার মুহূর্তটা কতটা বিস্ফোরক হতে পারে একবার ভাবুন তো। ঠিক এমনই এক চমকে দেওয়া মুহূর্তের দিকে এগিয়ে যাচ্ছে প্রতীক্ষা ধারাবাহিকের গল্প। কারণ অভি এতদিন যাকে শুধু ছুটি হিসেবেই চিনেছে, তার প্রতিটি আচরণ, প্রতিটি অভ্যাস, এমনকি কান্নার ধরন পর্যন্ত তাকে বারবার মনে করিয়ে দিচ্ছে ছোটবেলার সেই হারিয়ে যাওয়া পরীর কথা। কিন্তু এতদিন একটা প্রশ্নই অভির মনে ঘুরপাক খাচ্ছিল, ছুটি আর পরী কি সত্যিই একই মানুষ, নাকি অভির চোখের সামনে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যার উত্তর সে এতদিন খুঁজেই পায়নি। আর এবার সেই রহস্যের দরজা খুলতে অভি পৌঁছে যাবে এমন একজন মানুষের কাছে যিনি ছুটির অতীত সম্পর্কে অনেক কিছু জানেন। সেখান থেকেই কি প্রকাশ পাবে ছুটির আসল পরিচয়? চলুন পুরো ঘটনাটা শুরু থেকে জেনে নেওয়া যাক। পর্বের শুরুতেই দেখা যায় অভি এবং ছুটি দুজনেই অফিসে এসেছে, কিন্তু একই জায়গায় থেকেও যেন দুজনের মধ্যে তৈরি হয়েছে বিশাল এক দূরত্ব। ছুটি অভির সঙ্গে কথা বলার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু অভি কিছুতেই তার সঙ্গে কথা বলতে রাজি নয়। অভিমান এতটাই গভীর হয়েছে যে ছুটির দিকে তাকানো পর্যন্ত যেন বন্ধ করে দিয়েছে অভি। ছুটিও কিন্তু হাল ছাড়ার মেয়ে নয়। অভির রাগ ভাঙানোর জন্য একের পর এক কাণ্ড করতে থাকে সে। কখনো ইচ্ছে করে অভির সামনে ঘোরাঘুরি করছে, কখনো এমন কিছু করছে যাতে অভি বাধ্য হয়ে তার সঙ্গে কথা বলে। কিন্তু অভি যেন পণ করেছে ছুটি যতই চেষ্টা করুক না কেন সে কোনোভাবেই নিজের অভিমান ভাঙাবে না। ছুটির প্রতিটি কাণ্ড চোখে পড়লেও অভি নীরব থাকে। আর এখানেই ছুটির দুশ্চিন্তা আরও বাড়তে থাকে, কারণ সে বুঝতে পারে শুধু নিজে চেষ্টা করে অভির রাগ ভাঙানো সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত ছুটি এক অভিনব পরিকল্পনা করে। সে ঝুমকিকে অভির কাছে পাঠিয়ে দেয়। ছুটির নির্দেশ ছিল ঝুমকি যেন অভিকে মালা পরিয়ে দেয়। ঝুমকিও ছুটির কথা মতো অভির কাছে চলে যায় এবং অভির গলায় মালা পরিয়ে দেয়। আশ্চর্যের বিষয় হলো অভিও সেই মালা খুলে ফেলে দেয় না, বরং ঝুমকির কাছ থেকে মালাটা পরে নেয়। দূর থেকে এই দৃশ্য দেখেই ছুটির মাথায় যেন রাগ চড়ে যায়। এতক্ষণ অভির মন পাওয়ার জন্য যে ছুটি এত কিছু করছিল, সে এবার আর নিজেকে সামলাতে পারে না। রাগে সোজা অভির কাছে চলে আসে এবং অভির সঙ্গে তর্ক শুরু করে দেয়। কিন্তু ছুটি হয়তো ভাবছিল অভি এবার অন্তত তার সঙ্গে কথা বলবে, অথচ অভি উল্টো ঝুমকির ওপর রাগ দেখিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। ছুটির সঙ্গে কিন্তু তখনও কোনো কথা বলে না। আর এই ঘটনাতেই ছুটির সব অভিমান ভেঙে যায়। অভির কাছ থেকে একটি কথাও না শুনে অবশেষে ছুটি হাত পা ছুড়ে কাঁদতে বসে যায়। তার কান্না যেন আর অভিনয় নয়, একেবারে মনের গভীর থেকে বেরিয়ে আসা কষ্ট। আর ঠিক এই দৃশ্যটাই বদলে দেয় পুরো পরিস্থিতি। ছুটিকে এভাবে কাঁদতে দেখে অভি নিজেও অবাক হয়ে যায়। এতক্ষণ যে মানুষটা ছুটির সঙ্গে কথা বলছিল না, সেই অভি এবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। কিন্তু ছুটির কাছে যাওয়ার সঙ্গে সঙ্গেই অভির মনে হঠাৎ জেলে ওঠে বহু পুরনো একটি স্মৃতি। ছোটবেলায় পরীও ঠিক এভাবেই কাঁদত। তার কান্নার ধরন, অভিমান করার ভঙ্গি, সবকিছু যেন হুবহু ছুটির মতো। অভির মাথায় তখন যেন একের পর এক প্রশ্ন ঘুরতে থাকে। ছুটির এমন আচরণ সে আগেও দেখেছে। তার কথা বলার ধরন, অভিমান, রাগ, ভালোবাসা, সবকিছুর মধ্যেই কেন বারবার ছোটবেলার পরীর ছায়া দেখতে পাচ্ছে সে? এতদিন যেটাকে কাকতালীয় ঘটনা বলে এড়িয়ে গিয়েছিল, এবার সেটাই যেন অভির কাছে বড় রহস্য হয়ে দাঁড়ায়। অভি ইচ্ছে করে ছুটির কাছে এগিয়ে যায় এবং তাকে সান্ত্বনা দিতে শুরু করে। ছুটিও অভির আচরণে ভীষণ খুশি হয়ে যায়। এতক্ষণ যে মানুষটা তার সঙ্গে কথা বলছিল না, সেই অভি এবার তার কাছে এসেছে। আর এই ছোট্ট ঘটনাতেই যেন দুজনের মধ্যকার সমস্ত মানবিমান ধীরে ধীরে গলে যেতে শুরু করে। এরপর অভি ছুটিকে বেশ কিছু বকাঝকা করে, কিন্তু আশ্চর্যের বিষয় অভির বকাঝকাতেও ছুটির কোনো খারাপ লাগে না, বরং তার মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি। কারণ এতক্ষণে অন্তত অভি তার সঙ্গে কথা বলেছে। তার রাগ, অভিমান, বকাঝকা সবকিছুই ছুটির কাছে ভালোবাসার মতো মনে হয়। কিন্তু অভির মনে তখন অন্য এক ঝড় শুরু হয়ে গেছে। সে যতই ছুটিকে কাছ থেকে দেখছে, ততই তার সন্দেহ বাড়ছে। কারণ ছুটির মধ্যে সে প্রতিদিন একটু একটু করে সেই পুরনো পরীকে খুঁজে পাচ্ছে। অভি নিজের মনেই প্রশ্ন করে, ছোটবেলার পরী যেরকম ছিল, ছুটিও ঠিক সেরকম কেন? তার আচরণ এতটা মিলে
যাচ্ছে কিভাবে। কিন্তু পরক্ষণেই নিজের সন্দেহকে নিজেই থামিয়ে দেয় অভি। সে ভাবে না, ছুটি কিছুতেই পরি হতে পারে না, কারণ এতদিন যে সত্যিটা সে জানে তার সঙ্গে এই নতুন সন্দেহর কোনো মিল নেই। কিন্তু সন্দেহ একবার মনে ঢুকে গেলে সেটাকে কি আর সহজে দূর করা যায়? অভির ক্ষেত্রেও ঠিক সেটাই হলো। তার মনে হতে থাকে ছুটির আসল পরিচয় সম্পর্কে তো সে প্রায় কিছুই জানে না, তাহলে সত্যিটা জানবে কিভাবে? এবার অভির মাথায় আসে একটি গুরুত্বপূর্ণ নাম, দেবদত্ত বাবু। ছুটির ছোটবেলার জীবন সম্পর্কে যদি কেউ কিছু জানেন তাহলে হয়তো তিনি জানেন। অভি বুঝতে পারে সরাসরি ছুটিকে জিজ্ঞাসা করলে হয়তো সে সব কথা বলতে পারবে না, তাই আর কোনো ঝুঁকি না নিয়ে অভি সিদ্ধান্ত নেয় তাকে সরাসরি দেবদত্তের কাছেই যেতে হবে। আর এই সিদ্ধান্তই হয়তো বদলে দিতে চলেছে অভি, ছুটি এবং ঝুমকির জীবনের পুরো গল্প। সময় নষ্ট না করে অভি চলে যায় দেবদত্তের কাছে। সেখানে গিয়ে প্রথমে কিছুটা কুশল বিনিময় করার পর অভি সরাসরি জানতে চায় ছুটির আশ্রম বাড়িতে আসার শুরুর কাহিনী। অভির এই প্রশ্ন শুনে দেবদত্ত অতীতে সেই ঘটনাগুলো মনে করতে শুরু করেন, আর এরপর তিনি যে কথাগুলো বলেন সেগুলো শুনেই অভির সামনে যেন একে একে খুলে যেতে থাকে রহস্যের সব দরজা। দেবদত্ত জানান, এক গভীর রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে তিনি যখন আশ্রম বাড়ির দিকে ফিরছিলেন তখন ব্রিজের ধারে তার চোখে পড়ে একটি ছোট্ট মেয়েকে। সেই মেয়েটি ছিল ছুটি। পরিস্থিতি দেখে মনে হয়েছিল কোনো দুর্ঘটনার শিকার হয়ে সে সেখানে পড়েছিল। তার সঙ্গে ছিল একটি ব্যাগ, সেই ব্যাগের মধ্যে ছিল একটি লাল পুতুল, আর ছুটির গলায় ছিল তার মায়ের দেওয়া একটি চেন। কিন্তু সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে পরবর্তীতে সেই জিনিসগুলো আর খুঁজে পাওয়া যায়নি। কে সেগুলো নিয়ে গিয়েছিল সেটা দেবদত্ত জানেন না। দেবদত্তের মুখ থেকে এই কথাগুলো শুনে অভি যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়, কারণ তার মাথায় তখন আচমকা একটি বিষয় এসে ধাক্কা দেয়। লাল পুতুল, গলার চেন, এই জিনিসগুলোর সঙ্গে তো ঝুমকির সম্পর্ক রয়েছে। এতদিন যে বিষয়গুলোকে অভি আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখেছিল সেগুলো এবার যেন একসঙ্গে জুড়ে যেতে শুরু করে। অভির সন্দেহ আরো গভীর হয়। তাহলে কি এতদিন সে ভুল মানুষকে পরি ভেবে এসেছে? ঝুমকি কি সত্যি সেই পরি নয়? আর যদি ঝুমকি আসল পরি না হয় তাহলে ছুটিকে? অভির মনে তখন একটাই উত্তর বারবার ফিরে আসতে থাকে, ছুটি কি তার সেই হারিয়ে যাওয়া পরি? অভির মাথায় যেন বজ্রপাতের মতো উপলব্ধি হয়। সে মনে মনে ভাবতে থাকে, যদি দেবদত্তের কথা সত্যি হয় তাহলে ছুটির কাছ থেকে সেই জিনিসগুলো হারিয়ে গিয়েছিল, আর পরে যদি সেগুলো ঝুমকির কাছে পাওয়া যায় তাহলে এতদিনের পুরো গল্পটাই কি মিথ্যে? ঝুমকিকে অন্য কারোর পরিচয় নিজের করে নিয়েছে? তাহলে কি ছুটির কাছ থেকে তার আসল পরিচয়ের প্রমাণগুলো সরিয়ে নিয়ে নিজেই পরি সেজেছিল? তবে এখনো সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। অভির সামনে সবচেয়ে বড় প্রশ্ন, সে কি সত্যি ছুটিকে নিজের ছোটবেলার পরি হিসেবে চিনতে পারবে? ছুটিকে সত্যিটা জানালে কি হবে? আর এতদিন ধরে ঝুমকি যে পরিচয় নিয়ে সবার সামনে রয়েছে সেই পরিচয় যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে ঝুমকির কি হবে? সবচেয়ে বড় কথা, অভি যদি সত্যিই জানতে পারে যে ছুটি তার সেই বহুদিনের হারিয়ে যাওয়া পরি, তাহলে ছুটি এবং অভির সম্পর্ক কোন নতুন দিকে মোড় নেবে? এতদিনের ভুল বোঝাবুঝি কি এক মুহূর্তে শেষ হয়ে যাবে, নাকি সত্যিটা সামনে আসার আগেই আরো বড় কোনো ষড়যন্ত্র শুরু হবে? আর ঝুমকি কি এত সহজে তার জায়গা ছেড়ে দেবে? বন্ধুরা, প্রতীক্ষার আগামী পর্বে এই রহস্যই যে গল্পের সবচেয়ে বড় চমক হয়ে উঠতে চলেছে তা বলাই যায়। অভির সন্দেহ এখন আর শুধু সন্দেহ নয়, তার হাতে এসেছে এমন কিছু তথ্য যা তাকে সত্যের একেবারে কাছাকাছি নিয়ে যাচ্ছে। কিন্তু সেই সত্যি সামনে আসার মুহূর্তে কে কাকে চিনবে আর কে নিজের আসল মুখোশ খুলতে বাধ্য হবে সেটাই এখন দেখার বিষয়। তাহলে কি সত্যি ছুটি অভির ছোটবেলার সেই পরি, নাকি দেবদত্তের কথার আড়ালেও লুকিয়ে আছে আরো বড় কোনো রহস্য? আপনার কি মনে হয়, অভি কি এবার সত্যিটা জানতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এমনই চমকপ্রদ পর্বের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ প্রতীক্ষার এই গল্পে সামনে যে আরো বড় রহস্যের দরজা খুলতে চলেছে সেটি কোনোভাবেই মিস করা যাবে না।